আসসালামু আলাইকুম। সাহেরা এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি দীর্ঘদিন যাবৎ কোয়েল পাখি এবং দেশি মুরগি লালন পালন করছি। আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, তারা দেখেছেন। এখন দেশি মুরগি এবং কোয়েল পাখি আমাদের এদিকে একটু কম চলে, অল্প কিছু সংখ্যক মানুষ খায়, সেই জন্য আমি এগুলা বাদ দিছি। এখন থেকে পোলট্রি মুরগি লালন পালন করব। পোলট্রি মুরগিটা সকলেই খায়, সব ফ্যামিলিতে কম বেশি খায়। এই জন্য আমরা পোলট্রি মুরগিটা লালন পালন করব, কারণ পোলট্রি মুরগির মাংস কম টাকার মাধ্যমে বেশি মাংস পাওয়া যায়। এই কারণে মানুষ এটা সবাই কম বেশি খায়। আমার এই যে বোর্ডিং ঘরটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলি আমি লালন পালন করতেছি। অল্প বাচ্চা দিয়ে শুরু করছি, 200 বাচ্চা দিয়ে শুরু করছি। প্রথম অবস্থায় বেশি করে বাচ্চা নিলে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় প্রথম অবস্থায়, তাহলে বিরাট লসের সম্মুখীন হব। এই জন্য অল্প দিয়ে বাচ্চার পজিশন বুঝে বাচ্চা কীভাবে লালন পালন করতে হয়, পোলট্রি মুরগি বাচ্চা কীভাবে লালন পালন করলে এগুলি ভালোভাবে বড় হয়, ওজন আসে, এগুলি সব কিছু বিস্তারিতভাবে জানি। তারপরে আমরা আস্তে আস্তে বড় করব। এই যে দেখেন আমার বোর্ডিং ঘরটা, বাচ্চাগুলি সবগুলি চড়িয়ে ছিটিয়ে একদম সুন্দরভাবে আছে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলি সব বোর্ডিংয়ে ছিটিয়ে একদম সুন্দরভাবে আছে। আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলি সুস্থ আছে। আজকে বাচ্চাগুলির 5 দিন বয়স। বোর্ডিংয়ে সবচেয়ে বড় যে বিষয়টা আপনাদের সামনে আজকে বলবো, বোর্ডিংয়ে লিটার ম্যানেজমেন্ট নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত কথা বলি। লিটারটা আপনারা বোর্ডিংয়ে চেষ্টা করবেন তুষ দেওয়ার জন্য, ধানে তুষ দেওয়ার জন্য। ধানে তুষ দিলে আপনার উপকারে কি হবে? ধানে তুষ দিলে বোর্ডিংয়ে এই বাচ্চাগুলি যখন ছোট থাকে, এই বাচ্চাগুলি যদি আপনি বোর্ডিং ধানে তুষ না দেয়, কাঠের গুষি দেন, এই কাঠের গুষি বাচ্চাগুলো অনেক সময় খেয়ে ফেলে। কারণ ছোট বাচ্চা খাদ্য মনে করে বাচ্চাগুলি খেয়ে ফেলে কাঠের ভুসি। আমি নিজস্ব দেখেছি খাদ্য খেয়ে ফেলে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন ধানের তুষ দেওয়ার জন্যে। ধানের তুষ দিলে আপনারা যে উপকারটা পাবেন, বাচ্চার যে নাকে মুখে কাঠের ভুসিগুলো ঢোকার সম্ভাবনা ছিল সেগুলি ঢুকবে না, এবং এরা কাঠের ভুসি খাবে না। ধানের তুষটা দিলে অনেক উপকার পাওয়া যাবে। ধানের তুষটা 1-2 দিন দেওয়ার পরে প্রথম দিবেন, দিয়ে 3 দিন পরে উপরে যে ময়লাগুলা লেদাগুলা থাকে এগুলা এভাবে আগলা করে দিবেন। উপরে লেদাগুলো আগলা করে দিবেন। আগলা করে দিয়ে এই উপরে যে ময়দাগুলা দেখতে পাচ্ছেন, এগুলি আমরা আবার রোদ্রে শুকাবো। রোদ্রে শুকিয়ে চালন দিয়ে চেলে ময়লাগুলা লিটারগুলা ফেলাইয়া আবার আমরা নতুন করে এই তুষগুলা দিতে পারবো। উপরে যেগুলা আছে সেগুলা নিয়ে আমরা রোদ্রে দিব, পুরাটা দিব না। উপরে যেগুলা মল করে ভিজে ফেলে সেগুলো আমরা দিব আর কি। এভাবে 10 দিন রাখার পরে আমরা কাঠের ভুসি দিব। বাচ্চাগুলি যখন একটু বড় হয়ে যাবে তখন আমরা কাঠের ভুসি ছেড়ে দিব। কাঠের ভুসি তখন আর এই বাচ্চাগুলির কোনো সমস্যা হওয়ার কথা না, সমস্যা হবে না। আজকে লিটার ম্যানেজমেন্ট নিয়ে অল্প কিছু কথা বললাম। পরবর্তীতে আমরা 1 থেকে 30 দিন পর্যন্ত কি ওষুধ মেডিসিন চালাইতেছি, এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব। শেষে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে বোর্ডিংয়ের বাচ্চাগুলি আপনারা কিভাবে সুস্থ আছে সেগুলা বুঝবেন। বোর্ডিংয়ে আপনার বাচ্চাগুলি যখন দেখবেন এরা আরামসে ঘুম দিছে, পানি খেয়ে খাদ্য খেয়ে আরামসে ঘুম দিয়ে দিছে, এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে পুরা বোর্ডিং করে, তখনই বুঝবেন যে বাচ্চাগুলা সুস্থ আছে।
আর যদি বাচ্চা দাঁড়িয়ে ঘুম পারে, দাঁড়িয়ে ঘুম পারে, ঝিমায়, তাহলে বুঝবেন বাচ্চাগুলা অসুস্থ। এবং বাচ্চাগুলি এখনও একসাথে যদি জড়ো হয়ে একসাথে থাকে তখন বুঝবেন তাপ কম হয়েছে। এগুলি আপনারা জানেন, তারপরেও আমি আপনাদেরকে কিছু ধারণা দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন বাচ্চাগুলি যাতে সুস্থ থাকে। আর আপনাদেরকে এখন থেকে ভিডিও বাচ্চাগুলি প্রতিদিন আমরা কি পরিচর্যা করছি আপনাদেরকে আপডেট দিব। আসসালামু আলাইকুম।